ভাইয়া আমার কি স্কিল শেখা উচিত, কোন স্কিলে আমি যদি টাইম স্পেন্ড করি তাহলে আমি ক্যারিয়ারে আগাতে পারবো? এই কোয়েশ্চেনটা আমি অলমোস্ট ডেলি পাই। এটার অনেস্ট আনসারটা হচ্ছে ইউ শুড স্পেন্ড টাইম লার্নিং দ্য স্কিলস যেটা তোমাকে সবচেয়ে বেশি ইন্টারেস্ট করে। তুমি যদি ডাক্তারি পড়তে চাও তুমি ডাক্তারি স্কিলস আরও বেটার করো। তুমি যদি ইঞ্জিনিয়ার বা লয়ার হতে চাও ওই সব পার্টিকুলার ফিল্ডে যেসব স্কিল দরকার হয় ওগুলো তুমি মাস্টার করো। বা যেই স্কিলগুলো তোমাকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করে, তোমাকে সবচেয়ে বেশি ন্যাচারালি তুমি ড্রন টু, ওই স্কিলগুলোতে তোমার টাইম স্পেন্ড করা উচিত। কিন্তু আমি জানি যে আমার অডিয়েন্স এই একটা আনসারে সন্তুষ্ট হবে না। সো আমার যদি কোনো একটা স্কিল রেকমেন্ড করতে হয় যেটা শিখলে সারা জীবন তুমি বেনিফিটেড হবা, সেটা হচ্ছে সেলস। তুমি লাইফে যাই পারসিউ করো না কেন, যেই ক্যারিয়ার পাতেই যাও না কেন, এই একটা জিনিস তোমাকে লাইফে প্রফেশনালি এবং পার্সোনালি সবচেয়ে বেশি হেল্প করবে, নোয়িং হাউ টু সেল। কিন্তু ভাই আমি তো ইঞ্জিনিয়ার হতে চাই, আমার সেলস শিখে লাভটা কি? একজন ইঞ্জিনিয়ার হয়ে একজন বিজনেস পার্সনকে বোঝানোর চেষ্টা করবা কোন টেকনোলজি তার বিজনেসে ইউজ করা উচিত, তখন বুঝবা যে সেলসটা কত ইম্পর্টেন্ট। লাইফে যে কোনো জিনিস অ্যাচিভ করতে চাইলে সেলস স্কিলটা মাস্ট। তুমি যদি একজন লয়ার হও তোমাকে তোমার আইডিয়াগুলো সেল করতে হবে। তুমি যদি একজন ডাটা অ্যানালিস্ট হও, যখন তুমি সিএফওর সাথে মিটিং করবে যে কোন উদ্যোগে সবচেয়ে বেশি টাকা খরচ করা উচিত, তখন তোমার সেলস স্কিলস দরকার। যদি তুমি গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বানাতে চাও তখন তোমার সেলস স্কিল দরকার। যখন তুমি তোমার বাপ মা বা ভাই বোনদের সাথে জমি জমা নিয়ে নেগোশিয়েট করবা তখন তোমার সেলস স্কিল দরকার। ওয়ান অফ মাই ফার্স্ট এভার জবস 2011 সালে ছিল ডোর টু ডোর সেলস। আমি কানাডাতে নতুন একটা শহরে গিয়ে অচেনা মানুষদের দরজায় নক করে আমি একটা প্রোডাক্ট সেল করতে চেতাম। অ্যান্ড টু বি অনেস্ট আমি প্রবলি ওয়ান অফ দ্য লোয়েস্ট পারফর্মিং সেলস পিপল ছিলাম ওই পুরো কোম্পানিতে। কিন্তু 2011 সালে আমি এই এক্সপিরিয়েন্সটা করে যা শিখছি সেটা আমার লাইফে সারা জীবন আমাকে হেল্প করছে। এখনও প্রবলি আমার সিভিতে সবচেয়ে ভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স হচ্ছে আমার 2011 এবং 2012 সালে যখন আমি দরজায় নক করে অচেনা মানুষজনদেরকে একটা প্রোডাক্ট সেল করার চেষ্টা করছি। ইউ উইল লার্ন আ লট অফ থিংস। ইউ উইল লার্ন পারসিস্টেন্স, ইউ উইল লার্ন হাউ টু হ্যান্ডেল রিজেকশন, ইউ উইল লার্ন হাউ টু লিসেন, ইউ উইল লার্ন হাউ টু প্যাকেজ ইউর আইডিয়াজ ইন আ ওয়ে দ্যাট ইউর অডিয়েন্স ক্যান আন্ডারস্ট্যান্ড। তো সেলস স্কিল কীভাবে কাল্টিভেট করা যায়? টু বি অনেস্ট এটা এমন একটা জিনিস যেটা তোমাকে করে করে শিখতে হবে। সো তুমি যদি একজন ইয়াং প্রফেশনাল হয়ে থাকো, চেষ্টা করবা যে তোমার নিজের রোলে কীভাবে সেলস স্কিলস আরও এক্সারসাইজ করা যায়। নতুন নতুন আইডিয়া তোমার বসকে বলো, ওটা সেল করার চেষ্টা করো। যখন তোমার কোম্পানির জন্য ভালো কোনো আইডিয়া মাথায় আসবে তখন তুমি চিন্তা করবে আমি কিভাবে এই আইডিয়াটা মানুষকে সেল করতে পারি, এবং গিয়ে সেল করবা। লাইফে রিস্ক নিবা। তোমার স্পেশালাইজেশন যেটাই হোক না কেন, তুমি যদি সাথে কিছু সেলস স্কিলস শিখতে পারো এবং সেল করতে পারো তাহলে তুমি ক্যারিয়ারে কম্পেয়ার টু ইউর পিয়ার্স অনেক আগে যেতে পারবা। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ফলো করবা। আর যদি নিজের প্রোফাইলটা সেল করার জন্য তোমার একটা সুন্দর সিভি বানানো লাগে তাহলে চলে যাবা www.amarcv.app এই ওয়েবসাইটটাতে।